প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, আরজিকর মামলার যে ঘরে শুনানি চলেছিল সেখানেই মামলার শুনানি হয় এবং শুনানি শেষে বিচারক কি নির্দেশ দিয়েছেন? তোমাকে জানিয়ে রাখবো যে চিৎপুর জোড়া খুনের ঘটনা 2015 সালে ঘটেছিল। সেই মামলা তদন্তভার নিয়েছিল ডিজি হোমিসাইড শাখা এবং যার আইও হিসেবে নিযুক্ত করা হয়েছিল একজন সিনিয়র অফিসিয়াল জগবন্ধু গড়াইকে। তিনি হোমিসাইডের অফিসার, সাব ইন্সপেক্টর, তাকে নিযুক্ত করা হয়েছিল এবং এই তদন্ত যত চলেছে, যেখানে দেখা গিয়েছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে আরম্ভ করে একাধিক যে এভিডেন্স যেটা পুলিশের হাতে এসেছে সেই মোতাবেক তারা চার্জশিট পেশ করে এবং চার্জশিট পেশ করে যেটা দেখা যায়, তোমাকে প্রথমে একটু ঘটনার সম্পর্কে জানিয়ে রাখবো যে 2015 সালের এই ঘটনা, যেখানে দেখা যায় দুজন দম্পতি যারা রিটায়ার্ড প্রফেসর ছিলেন, তাদের দেহ উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায় এবং এই তদন্ত করতে গিয়ে দেখা যায় যে তাদেরই যে পরিচারক, সেই পরিচারকের হাতেই খুন হয়েছে। মোটা টাকার ক্যাশ টাকা তাদের বাড়ি থেকে চোরাই গেছে এবং একই সঙ্গে বিপুল পরিমাণের সোনার গয়না চুরি গিয়েছিল এবং সেই পরিচারককে গ্রেপ্তার করা হয় নন্দীগ্রাম থেকে এবং সেখান থেকে গ্রেপ্তার করার পর এই তথ্য প্রমাণ একে একে সব সেগুলোকে জোগাড় করে পুলিশ এবং তারপরে কোর্টে এটা চার্জশিট পেশ করে। চার্জশিট পেশ করার পরে তার ট্রায়াল চলে এবং ট্রায়াল চলার পরে তারপরে আজকে তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে এবং অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে শিয়ালদা কোর্টের সেই বেঞ্চ যেখানে অনির্বাণ দাস জাজ তিনি এই ফাঁসির সাজা শোনায়, যেখানে